পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সমস্ত বোনদেরকে আহ্বান করছি, প্লিজ বোন মাত্র 2 মিনিট ব্যয় করে লেখাটা পড়ো। বোন, সেলফি দিও না ফেসবুকে। কেন? কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তুলতুলে গাল দুইটার কি হবে জানো? তুলতুলে গালের ছিটে ফুটার অস্তিত্ব থাকবে না, শুধু আগুন থাকবে মুখমণ্ডল জুড়ে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে সূরা ইব্রাহিম 50 আয়াতের অর্থ দেখো। এখানেই শেষ না বোন। আল্লাহর অবাধ্যতা করলে অনন্তকাল জাহান্নামে পড়তে হবে। যখনই গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, তখনই তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করে দিবেন আল্লাহ, যাতে পাপীরা গুনাহের শাস্তি পরিপূর্ণভাবে ভোগ করে। এটা আমার বানিয়ে বানিয়ে বলা গল্প না, সূরা নিসা 56তম আয়াত এটি। জীবনে যে কখনো নামাজ আদায় করেনি, পর্দা যে স্বপ্নেও ভাবতে পারেনি, সেও কোনোদিন বলবে না কোরআনের আয়াত মিথ্যা। এখন বলো বোন, কার জন্য এবং কিসের জন্য তুমি নিজের উপর এমন লান্ত নিয়ে ঘুরছো? সামান্য কয়টা লাইক, নোংরা কিছু কমেন্ট, এসব দিয়ে কি হবে তোমার? ডিমান্ড বাড়বে? কার কাছে? নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলের কাছেই কেবল। বাবা মা মেরে পিঠে মানুষ করতে পারেনি এমন কিছু ছেলে আর কিছু ব্যক্তিত্বহীন ছেলেই তোমার ছবিতে কমেন্ট করবে। প্রকৃতই যারা পুরুষ, তারা কখনো ঠুনকো লাইক কমেন্ট দিয়ে তোমার সৌন্দর্য যাচাই করবে না। তবে কার জন্য নিজেকে একটু একটু করে সস্তা করছো? তুমি তো সস্তা জাতি নও, তুমি তো সেই জাতি যাদের জীবন্ত কবর দেওয়ার প্রথা থেকে তুলে এনে পুরুষের জন্য চক্ষু শীতলকারিণী বানানো হয়েছে। তুমি তো সেই জাতি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম ইসলাম কবুল করার সৌভাগ্য পেয়েছে। তুমি তো সেই জাতি দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ পেয়েছে। তুমি তো সেই জাতি যাদের পদতলে জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে। তুমি এতটা সস্তা নও যে নষ্ট হয়ে যাওয়া একদল কাপুরুষের লাইক কমেন্ট নিয়ে তোমাকে নতুন করে জাতে উঠতে হবে। সময় হারানোর পূর্বেই সব সেলফি টেলফি সরাও বোন। অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামী করার মতো বোকা তুমি নও। সেই দিন আসবার পূর্বেই নিজেকে শুধরাও, যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজেই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র